জীবন বদলে দেবে এই 7টি মানসিক কৌশল। আপনি কি প্রায়ই ভুল মানুষের কারণে ঠকে যান বা মনে কষ্ট পান? একা একা ভাবেন, যদি এমন কোনো উপায় থাকত যেটা দিয়ে মানুষের আসল চেহারাটা আগে থেকেই চেনা যেত? দিনের শেষে আফসোস হয়, ইস, মানুষটাকে যদি আগে চিনতে পারতাম। এই আফসোসটা আমাদের সবারই খুব চেনা। সম্পর্ক, বন্ধুত্ব কিংবা কাজের জায়গায় আমরা এমন মানুষের উপর ভরসা করে ফেলি যারা পরে সেই বিশ্বাসের কোনো মূল্যই দেয় না। কিন্তু যদি বলি এর একটা সমাধান আছে, যদি বলি আজ থেকে আপনিও পারবেন মানুষের মনের ভেতরের কথাগুলো অনেকটাই বুঝে নিতে, আজ আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আজ আমরা সাহায্য নেব প্রাচীন ভারতের অন্যতম জ্ঞানী দার্শনিক ও কূটনীতিবিদ আচার্য চাণক্যের। তার নীতিতে এমন কিছু মানসিক কৌশলের কথা বলা আছে যা আপনাকে শুধু মানুষ চিনতেই শেখাবে না, বরং আপনার জীবনের স্টিয়ারিং নিজের হাতে তুলে নিতে সাহায্য করবে। কারণ চাণক্য বিশ্বাস করতেন, আপনার চারপাশের মানুষরাই ঠিক করে দেয় আপনার জীবন কোন দিকে যাবে। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নিই আচার্য চাণক্যের বলা সেই 7টি মানসিক কৌশল। কৌশল নং 1, প্রতারক বা মুখোশধারী মানুষকে চিনুন। আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা বন্ধুর মুখোশ পরে থাকে, কিন্তু আসলে আমাদের ভালো চায় না। আচার্য চাণক্য এদেরকে তুলনা করেছেন এমন একটি পাত্রের সাথে যার ওপরে দুধের মতো মিষ্টি প্রলেপ, কিন্তু ভেতরে ভরা ভয়ঙ্কর বিষ। এই মানুষদের চেনার সবচেয়ে সহজ উপায় হল তাদের আচরণ লক্ষ্য করা। এরা মুখের ওপর খুব মিষ্টি কথা বলবে, প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করবে, কিন্তু আপনার আড়ালে আপনারই বদনাম করবে। চাণক্যের মতে, যে বন্ধু উপদেশের আড়ালে আপনার ভালো অভ্যাস নিয়ে মজা করে, সে আসলে বন্ধু নয়। আপনি যদি নতুন কিছু শেখেন বা নিজের জীবন বদলাতে চান, একজন আসল বন্ধু আপনাকে উৎসাহ দেবে। কিন্তু মুখোশধারীরা বলবে, এসব করে কি হবে, তোকে দিয়ে কিছুই হবে না। তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে মানসিকভাবে দুর্বল করা। তারা আপনার সাফল্যে খুশি হওয়ার ভান করবে, কিন্তু কথার ভেতরেই হিংসার ছাপ থাকবে। আপনার গোপন কথা জানার ব্যাপারে তারা খুব আগ্রহী, আর সেই কথাই পরে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। চাণক্য নীতি বলে, এমন মানুষকে চিনতে পারলে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। কারণ বিষাক্ত সাপের সাথে যেমন থাকা বিপজ্জনক, ঠিক তেমনি দ্বিচারী বন্ধুর সঙ্গও মারাত্মক। কৌশল নং 2, অলস ও দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিকে চিহ্নিত করুন। চাণক্য বলতেন, সময়ই মানুষের সবচেয়ে বড় সম্পদ, আর যারা সময়ের মূল্য বোঝে না, অর্থাৎ অলস ও দায়িত্বজ্ঞানহীন, তাদের সঙ্গ তিনি বলেছেন নীরব বিষ। এই মানুষরা নিজেরা তো এগোই না, বরং আপনাকেও পিছিয়ে দেয়। তারা সব সময় কাজ এড়ানোর অজুহাত খোঁজে, দায়িত্ব দিলে অর্ধেক করে ফেলে রাখে, অথবা এমনভাবে করে যাতে কোনো কাজেই আসে না। আপনি কোনো স্বপ্নের কথা বললে তারা বলবে, এটা অনেক কঠিন, এত খেটে কি লাভ। চাণক্য বলেছেন, যারা পরিশ্রমকে ভয় পায় তারা তোমার স্বপ্ন থামিয়ে দেয়। অলসতা ছোঁয়াচে রোগের মতো, এমন মানুষের সাথে থাকলে একসময় আপনার নিজের আগ্রহও নষ্ট হয়ে যাবে। তাই যারা আপনাকে খাটতে শেখায় না, বরং অজুহাত দিতে শেখায়, তাদের থেকে দূরে থাকুন। কৌশল নং 3, লোভী ও স্বার্থপর মানুষের উদ্দেশ্য বুঝুন। চাণক্যের মতে, কিছু মানুষের কাছে সম্পর্ক মানে শুধু লেনদেন। তারা ততক্ষণই ভালো ব্যবহার করে যতক্ষণ আপনার কাছ থেকে লাভ পাচ্ছে। প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আপনাকে চিনতেও চায় না। এই মানুষদের চেনা কঠিন নয়। তারা তখনই ফোন করবে যখন কিছু দরকার, কিন্তু আপনার বিপদের সময় তারা ব্যস্ত। চাণক্য বলেছেন, লোভী মানুষকে সামাল দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করা যায় না। যে বন্ধু বিপদের সময় পাশে নেই, সে আসলে বন্ধু নয়। কৌশল নং 4, অহংকারী ব্যক্তির দুর্বলতা জানুন। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। অহংকারী মানুষ নিজের ভুল কখনো স্বীকার করে না। তারা সব সময় নিজেকে ঠিক প্রমাণ করতে চায়। অন্যের সাফল্য সহ্য করতে পারে না, আর ছোট করে কথা বলে আনন্দ পায়। চাণক্য বলেছেন, অহংকারী মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল প্রশংসা। তাকে সাময়িকভাবে সামলানো যায়, কিন্তু তার সাথে গভীর সম্পর্ক বিপজ্জনক। তাই অহংকারীর সাথে তর্কে জড়াবেন না, প্রয়োজনে এড়িয়ে চলুন। কৌশল নং 5, নেতিবাচক ও হতাশাবাদী মানুষ থেকে দূরে থাকুন।
এই মানুষরা সব কিছুর মধ্যেই সমস্যা খোঁজে। আপনি সুযোগ দেখলে তারা ব্যর্থতার গল্প শোনাবে। তারা হলো এনার্জি ভ্যাম্পায়ার, আপনার মানসিক শক্তি শুষে নেয়। চাণক্য বলেছেন, এরা সমাধানের মধ্যেও সমস্যা খোঁজে। তাই সচেতনভাবে এদের সাথে কম মিশুন। আপনার স্বপ্ন এদের সাথে শেয়ার করবেন না। কৌশল নং 6, ঈর্ষাপরায়ণ ও অভিযোগকারীকে এড়িয়ে চলুন। ঈর্ষা এক ভয়ঙ্কর মানসিক রোগ। এই মানুষরা আপনার সাফল্যে খুশি হতে পারে না। মুখে অভিনন্দন জানালেও ভেতরে জ্বলে। তারা আপনার সাফল্যকে ছোট করে দেখায় অথবা নিজেদের দুঃখের গল্প শুরু করে। চাণক্য বলেছেন, এই হিংসা থেকেই ষড়যন্ত্রের জন্ম হয়। তাই ভালো খবর তাদের সাথেই শেয়ার করুন যারা সত্যি খুশি হয়। কৌশল নং 7, মূর্খ ও অবিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করবেন না। চাণক্যের মতে একজন মূর্খ বন্ধু একজন বুদ্ধিমান শত্রুর থেকেও বিপজ্জনক। মূর্খরা তর্কে জিততে চায়, সত্য জানতে নয়। তারা নিজের ভুল থেকে শেখে না। সবচেয়ে বড় সমস্যা, তারা বিশ্বাসযোগ্য নয়। আপনার গোপন কথা না বুঝেই অন্যকে বলে দিতে পারে। চাণক্য বলেছেন, মূর্খকে উপদেশ দেওয়া মানে পাথরে জল ঢালা। তাই এমন মানুষদের এড়িয়ে চলুন। আজ আমরা চাণক্যের দেখানো 7 ধরনের মানুষ চিনতে শিখলাম। মনে রাখবেন, আপনার জীবন কেমন হবে তা নির্ভর করে আপনি কাদের সাথে চলছেন তার ওপর। ভুল মানুষ আপনাকে পিছিয়ে দেবে, সঠিক মানুষ আপনাকে এগিয়ে নেবে। এই 7টি কৌশলকে আপনার জীবনের ফিল্টার বানান। নিজের সময়ে, শক্তি আর আবেগ শুধু তাদের দিন যারা সত্যি তার যোগ্য। কারণ দিনের শেষে মানসিক শান্তি আর সাফল্যের চেয়ে বড় কিছু নেই।